অনেকক্ষণ আমরা এখানে সময় কাটালাম, এখন চলে যাচ্ছি অবশ্য। আবার দেখা হবে ইনশাল্লাহ প্রকৃতির মাছ থেকে। পাখির আনাগোনা। কোন দিক দিয়েছিলাম? এই সিল্লিয়া, এই সিল্লিয়া সিল্লিয়ার কি শেষ আছে রে? ও ভাই, সিল্লিয়া কারে কয়? সিল্লিয়া, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় সিল্লিয়া কি বলে, বরিশালের ভাষায় তো সিল্লিয়া। এমনি কি হবে? রাস্তা, রাস্তা চলাচলের রাস্তা। চিহ্ন, সেইটার বলে সিল্লিয়া না? এই সাইড দাও। জায়গা তো শেষ না। এই একটা ঔষধি গাছ, নাম কি? এটার নাম হলো যে ঝুনঝুনি ফল না কি জানি কয়। ঝুনঝুনি ফল। এই এই যে এই একটু এই লাগাতালে ঝুনঝুন 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 করে। এর ভিতরে একটা ডাইল, এই ঝুনঝুনি ফল। ডাইল। তোর কামড়াই শেষ করতেছে না? এই ফলটা দেখছো? এই ফলটা খাইছো জীবনে? না, এই ফল খাইনি, দেখছি তো এই ফল। এই দেখো, এটার নাম কি ফল ভাই? এটা হলো যে তিত বেগুন। তিত বেগুন, এটা খাইলে কি হয়? এটা খাইলে পুরুষের শক্তি বাড়ে। পুরুষের শক্তি, মানে যাদের অবস্থা কঠিন এরা এই খাইতে পারবে। যারা পুরুষত্ব যাদের দুর্বল, হ্যাঁ, এরা এগুলো খাইতে পারবে না? কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? ঔষধি গাছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যে কেউ খাইতে পারবে না? ঔষধি ফল। ঔষধি ফল না? এটা খাইলে ডায়াবেটিসের উপকার আছে, যাদের ডায়াবেটিস আছে, এবং হাই প্রেশার, এবং ওই যাদের উচ্চ রক্তচাপ, এবং ওই যে শ্বাসকষ্টে যারা ভোগে এরা, এবং যাদের পুরুষত্ব দুর্বল তারা এগুলো খাইলে খুব উপকার। তাই? হ্যাঁ, এগুলো স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। যাক, অবশ্যই আমরা দেখি, ট্রাই করবে পরামর্শ মোতাবেক। বিসমিল্লাহির রহমানির রহিম।